লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যেই দেশটিতে স্থলাভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। সেখানে বিপুল পরিমাণ সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে স্থানীয় সময় সোমবার সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট। এ সময় নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে স্থলাভিযানের মধ্য দিয়ে হিজবুল্লাহকে নির্মূলের ঘোষণা দেন তিনি। নাসরাল্লাহকে নির্মূল করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু এটিই সব নয়। আমরা আমাদের সমস্ত সক্ষমতা দিয়ে শত্রু দমন করব। আমরা সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে প্রস্তুত থাকব। প্রয়োজনে আকাশ, সমুদ্র ও স্থলপথে আক্রমণ করব। লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ। স্থানীয় সময় সোমবার দেওয়া ভাষণে একথা বলেছেন সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাশেম। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরাও প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এদিকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে লেবানন জুড়ে 10 লাখের মতো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বিমান হামলার কারণে বৈরুতে ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা সহ দেশটির অন্যান্য স্থানে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে বাসিন্দারা। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত এসব মানুষ। আমরা শুক্রবার ঘর ছেড়ে আসি এবং যাওয়ার কোনো জায়গা ছিল না। রাত 2টা পর্যন্ত রাস্তায় ছিলাম। এরপর একদল ব্যক্তি আমাদের সহায়তা করে একটি নির্মাণাধীন আবাসিক ভবনে নিয়ে আসে। রাতে মোমবাতি নিয়ে বাস করতে হচ্ছে, খাবার ও পানি আনতে হচ্ছে বাইরে থেকে। চলমান উত্তেজনার মধ্যে লেবানন পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসবেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের মধ্যকার সংঘাত যাতে বৃহত্তর সংঘাতে রূপান্তরিত না হয়, সেজন্য চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।